আমি এখন পাঁচগাঁওতে, যেটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ গারো পাহাড় ঘেঁষা বাংলাদেশের নেত্রকোনা জেলার প্রত্যন্ত একটি গ্রাম। পর্যটন মানচিত্রে খুব একটা পরিচিত না হলেও এর বৈচিত্র্যময় প্রকৃতি আপনাকে মুগ্ধ করবেই। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সবচেয়ে কম খরচে পাঁচগাঁও যাবেন। আমাদের পাঁচগাঁও ভ্রমণ শুরু হয়েছিল ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে। পাঁচগাঁও যাওয়ার জন্য আমরা প্রথমে ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত হাওড়া এক্সপ্রেসের টিকিট কেটে নিই, যার শুধু শোভনের মূল্য ছিল 180 টাকা। যেহেতু এটা একদিনের ট্রিপ ছিল, এর জন্য আমরা আগে থেকেই নেত্রকোনা থেকে ঢাকা ফেরার টিকিটও কেটে রেখেছিলাম। এর সুবনচরের মূল্য ছিল 215 টাকা। নেত্রকোনা পর্যন্ত টিকিট কাটলেও আমরা নেমেছিলাম এর পরের স্টেশন ঠাকুরকোনাতে। আর এই ঠাকুরাকোনা গ্রামটা অনেক সুন্দর। প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আমরা এই রাস্তায় আসি, আর এখান থেকে আমরা কলমাকান্দা যাওয়ার উদ্দেশ্যে একটা সিএনজি ভাড়া করি। কলমাকান্দা যাওয়ার জন্য আমাদের কাছে জনপ্রতি ভাড়া নিয়েছিল 60 টাকা। সুন্দর একটা রাস্তা দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই কলমাকান্দা বাজার পৌঁছে যাই। এটা হচ্ছে কলমাকান্দা বাজার, আর এখান থেকে জনপ্রতি মাত্র 50 টাকা সিএনজি ভাড়ায় আমরা পাঁচগাঁওর উদ্দেশ্যে রওনা হই। পাঁচগাঁও যাওয়ার এই রাস্তাটা কতটা সুন্দর তা না আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনি আমার ভিডিও দেখে বুঝতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই সিএনজি আপনাকে এই রাস্তায় নামিয়ে দেবে। আর এটাই হচ্ছে পাঁচগাঁও গ্রাম। খানিকটা পাহাড়ের দিকে গিয়ে এই রাস্তা ধরে হাঁটা শুরু করলে চন্দ্রডিঙ্গা। আর এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়। স্থানীয়রা বিশ্বাস করে যে এখানে সওদাগরের নৌকা ডুবেছিল, আর এর জন্য এই পাহাড়ের আকৃতি হচ্ছে নৌকার মতো। কিছুক্ষণ এই জিরিপথ ধরে হাঁটার পর আমরা একটা ছোট ঝর্ণার শাখা তো পেয়েছিলাম। কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে আমরা আবার বিকেলের দিকে চলে যাই ঠাকুরাকোনা গ্রামে। ঠাকুরাকোনা গ্রামটা দেখতে দেখতে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি। আমাদের ট্রেন ছিল রাত 12টায়। এই ট্রেন আমাদেরকে ভোর 5টার দিকে বিমানবন্দর স্টেশনে নামিয়ে দেয়, আর এখানে আমাদের এই ট্রিপ শেষ হয়।